যেই মেয়েরা রূপের বেশি বড় করে কপালে টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই তোমার কপালে বাবুরা, আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে। তুমি তাকেই বেশি শুনবা যাকে শুনলে তাকওয়া বাড়ে, ইখলাস বাড়ে, নবীর প্রতি ভালোবাসা বাড়ে। রাজি আছো তো ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই নাম্বার, তোমাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে। তোমরা যারা আসছো, মেবি তোমাদের বয়স কত হবে? 18, 19, 20, 34 কি করে? 34 তো বুড়া হয়ে যাবে রে ভাই। 21, 22, 23, মেবি আই এম নট 100% শিওর, বাট যাদের বয়স 20, 21, বাবুরা, আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে। ये दिन ही दिन नहीं है, दुनिया में और भी दिन बाकी है। আজকে যেই মেয়ের জন্য छका খেয়ে বেকা হয়ে যাচ্ছ, ये ऑप्शन ही दुनिया में और भी ऑप्शन बाकी है। আর কিছু কিছু মেয়ে আছে সামান্য একটু চেহারার রং সাদা হইলে ভাবের ঠেলায় বাঁচে। তাদের বোঝা উচিত, they have to understand this, যেই মেয়েরা রূপের বেশি বড় করে কপালে টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই তোমার কপালে থাকে না। তো তাদেরকে বোঝা উচিত সাদা রূপ দিয়ে সবকিছু করা যায় না। মাথায় রাখবেন, আমাদের বউ হবে সেই মেয়ে যার চরিত্র হবে সবচেয়ে উত্তম চরিত্র। ঠিক না? কোনো মেয়ের পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। আমি যে মাঝে মাঝে কথাগুলো বলি, অনেক হুজুরের গা জ্বলে, অনেক জ্বলে, আমি বুঝি। কিন্তু আমার কথা একটা, যতদিন আমি বেঁচে আছি, আমার দেহে যতদিন প্রাণ আছে, যুবকদের কিনে শুরুতেও কথা বলেছি, আজও কথা বলছি, যখন আমার বয়স 70 হবে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, 70 থেকে 80 বছর বয়সে আমি যুবকদের কিনে কথা বলবো ইনশাআল্লাহ। কেন বলবো? কারণ যুব সমাজ ঠিক তো পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এই যুব সমাজ ঠিক হয়ে গেলে এদেশের সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে। ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা, নিজের ক্যারিয়ারটা সুন্দর করো, সময় থাকতে ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও। আর তোমারে আমি বলি, আগে হাইসো না, দাঁত কেলায়ও না, দাঁত কেলায়ও না বাবুরা। যেই মেয়েরা তোমাদেরকে বলে বিয়ে তোমারই করবো, যতই তুমি গরিব হও, যত যাই হও, এগুলো মিথ্যা কথা বাবুরা, এগুলো সব মিথ্যা কথা। কয়েকদিন পরে যখন মেয়ের কাছে সরকারি চাকরিজীবীর প্রস্তাব আসবে, চাহে উসকে সর পে বাল हो या ना हो, টাকলাকেও মেরে কিন্তু বিয়ে করে ফেলবে। মাথায় রাখবে এই কথাটা। এই জন্য আমাদের কথা একটা, যেই মেয়ে মুত্তাকি, আল্লাহকে ভয় করে, ইখলাস আছে, চরিত্র ভালো আছে, তার বাড়ি না থাকতে পারে, বাপ না থাকতে পারে, মাও না থাকতে পারে, যে চরিত্রবান মেয়ে হবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করবো। ঠিক কিনা বল? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ার সুন্দর করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আর যারা আসছেন, শেষ কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব। আমার মুখে একটু তাকান তো, আমি ঘেমে গেছি। আমি জানি আমাকে দেখতে এখন আমার বেশি সুন্দর লাগতেছে না, বাট আমার এই যে মনে না, আগে আমি বলি, আমার প্রশ্ন করতে দেন। আমার মুখে এটা কি? মাইকের উপর উঠাইছেন, জবাবটা জোরে পাই। এটা কি? দাড়ি। এটা অনেক হুজুররা, ছাত্ররা আছে মাদ্রাসা। আচ্ছা, আমাকে মন থেকে বলুন তো, আমি আসিফকে দাড়ি রেখে answer me loudly. Am I looking cat? No. Am I looking unsmart? No. Am I looking backdated? No. আমার বিশ্বাস, যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে, যে যুবকের মুখে দাঁড়িয়ে আছে, সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। এখন কথা হচ্ছে, হুজুর আপনি দাড়ির কথা কেন বলছেন? দাড়ির কথা এই জন্য বলছি যে আজকে আমরা একটা নিয়ত করে ওয়াজ শুরু করব, যে আজ থেকে আমরা দাড়ি আর কাটবো না। জোরে বলো ইনশাআল্লাহ। দাড়ি রাখলে একটা বিষয় মাথায় রাখবা, মারাত্মক গরম রে বাবা রে বাবা। আচ্ছা, একটু দুঃখিত, গ্যাপ নিলাম, একটু পেছনে রাখতে হবে। পেছনে রাখার কেউ আছে? রেখে দেন। প্রচন্ড গরম, এত গরম সহ্য করা যায় না। দাড়ি রাখলে একটা লাভ হবে, চরিত্রহীন সব মেয়েগুলো তোমার থেকে 14 হাত দূরে দূরে পালিয়ে যাবে। আর দাড়ি রাখলে তোমাকে সেই মেয়ে বিয়ে করবে যে ইসলামকে, কোরআনকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা বল? এখন কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য পছন্দ না করে,
তাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা, এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিতে শিখাই দিয়ে গেলাম। এটা বলবা তাকে, কারণ সব জায়গায় চুপ থাকলে বোবা শয়তান তুমি হয়ে যাবা। মাঝে মাঝে সিংহের মতো গর্জনে প্রতিবাদ তোমাকে করতে হবে, ঠিক কিনা বল? তো যেই মেয়ে তোমাকে দাঁড়িয়ে দেখে বলবে যে না, আই ডিসলাইক ইউ, আই জাস্ট হেট ইউ বিকজ ইউ হ্যাভ দ্য বেড দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ির জন্য তোমাকে পছন্দ হচ্ছে না, তুমি বলবা ও আচ্ছা, দাড়ির জন্য পছন্দ হচ্ছে না আপু, মারহাবা মাশাআল্লাহ, यार ये तो बहुत ही अच्छी बात है। তবে হ্যাঁ, আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। যেহেতু আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ না, তো আপু আমার মনে হয়, আমি তো টাঙ্গাইলের ছেলে, আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমার কথা হচ্ছে, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বেস্ট, পারফেক্ট অ্যান্ড বেটার অপশন হবে বিটিএস এর হিজরা। এছাড়া কোনো অপশন হবে না, তারাই আপনার জন্য বেটার অপশন, এটা আমার মনে হয়। কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না, সে মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা কখনো হতে পারে না, ঠিক কিনা বল? এই জন্য কোনো মেয়ে দাড়ির জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আরে আমার কথাই স্পষ্ট, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন, সকল পড়া আনে।